शिलचर की जिला क्रीड़ा संस्थान के उद्योग से भी श्रद्धा व मर्यादा के साथ संजय रॉय के शव पर श्रद्धांजलि अर्पण किया गया। जिला क्रीड़ा संस्थान की ओर से सभापति शिवव्रत दत्त, संपादक तथा दूसरे हस्तियों की मौजूदगी में श्रद्धांजलि कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम में जिला क्रीड़ा संस्थान के संपादक देवाशीष सोम व सुजन दत्त के साथ साथ दूसरे कई वरिष्ठ हस्तीगण मौजूद रहे और तो उनकी अंतिम श्रद्धांजलि कार्यक्रम में उनके जीवनादर्श पर भी कई वक्ताओं ने आलोकपात किया। রতনদা দাদা দুইটা লাইন করুন। আজকের এই দুঃখদ পরিবেশে কি বলতে চাইবেন না? আমরা অত্যন্ত মর্মাহত, কারণ শিলচর জেলা ক্রীড়া সংস্থার বা শিলচর খেলাধুলার ইতিহাসে যে কয়েকজন ক্রীড়া সাংবাদিক ফিল্ড রিপোর্টিং করেছেন ধারাবাহিকভাবে, তাদের মধ্যে সঞ্জয় রায় প্রথম সারির একজন, হাতে গোনা 2-3 জনের মধ্যে উনি একজন। আমরা এই সঞ্জয় রায় কর্মরত অবস্থা থাকাকালীন অসুস্থ হয়ে চলে গেলেন, এখনও তিনি তার কাছে অনেক কিছু পাওয়ার বাকি ছিল। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা বরাকপুর ক্রীড়া সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি প্রাক্তন সচিব, আমরা তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। কারণ বরাকের এই স্থানীয় খেলাধুলার খবর সংগ্রহ করা অনেক কঠিন। এই স্থানীয় খেলাধুলার খবর সংগ্রহ করার দিকে সঞ্জয় রায়ের যে ভূমিকা ছিল, লোকাল রিপোর্টিং, সেই জিনিসটা মিস করবে বরাকের ক্রীড়া মহল। আমরা তার আত্মার চির শান্তি কামনা করি। এই দুঃখদ পরিস্থিতিতে কি বলবেন স্যার? সঞ্জয় রায়ের মৃত্যু আমি মেনে নিতে পারছি না। সঞ্জয় রায় এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের ছেড়ে আমি বিশ্বাস করতে পারছি না। আমি আসলে কালকেই ভেবেছিলাম যে সঞ্জয় রায়কে দেখতে মেরিল্যান্ডে যাব, কিন্তু হঠাৎ করে আজকে ভোরবেলা সকালে উঠে ওর মৃত্যু সংবাদটা পেয়ে আশ্চর্য হয়েছি। আজকেই আমার প্রোগ্রাম ছিল স্ত্রীর সঙ্গে দেখা করার, এবং আমি ভেবেওছিলাম একটা আর্থিক সহায়তা কিছু করা যায় কিনা এই চিন্তাভাবনায় ছিলাম। তো এইভাবে আমি ও যে চলে যাবে আমার ভীষণ খারাপ লাগছে। সঞ্জয় রায়ের সঙ্গে আমাদের জেলা ক্রীড়া সংস্থা অতপ্রতভাবে জড়িত ছিল, যেহেতু ক্রীড়া সাংবাদিক, এবং আমি বহু বছর থেকে সঞ্জয় রায়কে দেখছি। ওর লেখনী খুব স্ট্রং ছিল এবং আমরা সবসময় ওর কাছ থেকে ভালো ক্রীড়া সাংবাদিকতা পেয়েছি। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং ওর পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে পরম পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। দেবাশিস বাবু, আপনার অনুভূতি? সদ্য প্রয়াত শ্রী সঞ্জয় রায় এই উপত্যকায় ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে যাদের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে, এর মধ্যে অন্যতম একটি নাম শ্রী সঞ্জয় রায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে মাত্র 56 বছর বয়সে শ্রী সঞ্জয় রায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকদিন ধরে উনি অসুস্থ ছিলেন, তবে আবার সুস্থ হয়ে উনি কাজে ফিরেছেন এবং শিলচর ডিএসএতে উনি রেগুলার আসতেন। তার শুধু নিউজ কাভারেজের জন্য নয়, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে, ক্রীড়ার লাভার হিসেবে উনি আসতেন। এবং আমরা দেখলাম যে শুনলাম গতকালকে রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতে উনি পরলোকগমন করেছেন। আর এটা খবর শোনা মাত্রই আমাদের সংস্থার মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত উনি সকালেই যোগাযোগ করেছেন। যোগাযোগ করে ওনাকে অন্তিম শ্রদ্ধা জানাতে মাননীয় সভাপতি এখানে এসছেন, আমরা এখানে রয়েছি। এবং প্রয়াত সঞ্জয় রায়ের যে অবদান ক্রীড়াক্ষেত্রে, গঠনমূলক সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষভাবে ওনার একটা ভূমিকা রয়েছে, তার অকাল মৃত্যু আমরা মন থেকে মেনে নিতে পারছি না। তার আত্মার চির শান্তি কামনা করি, পাশাপাশি তার সুখসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি শিলচর ডিএসএর পক্ষ থেকে। যিশুদা, আজ আমাকে মেসেজ পাঠালো যেরকম সঞ্জয়বাবু আর নেই আর কি। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। কদিন আগে আমরা ডিএসএতে বসে একসাথে গল্প গুজব করেছিলাম। সঞ্জয়ের উত্থান এই ডিএসএতে ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট ইন্ডিয়া ক্লাব মাঠে হয়েছিল, তখন থেকেই সঞ্জয়ের সাথে পরিচয় হয়। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং খুব ভালো লেখক হিসাবে
পরিচিতি লাভ করেছিল, অনেক অনেক ভালো ভালো কাভার করেছে, আমরা খুশিও হয়েছি এবং সত্যনিষ্ঠ খবর পরিবেশন করতো। কী আর করা যাবে, হঠাৎ করে চলে গেল। আমরা ভগবান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর দিদি আত্মার জন্য শান্তি হোক এবং পরিবারকে যেন সেই শক্তি প্রদান করেন ভগবান, যাতে ওরা এই সুখটা কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ। প্রাতঃভ্রমণ করবার সময় আমি সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে পাই। উনি তখন আমাকে এই দুঃসংবাদটি দিলেন যে সঞ্জয় আমাদেরকে ছেড়ে চলে গেছে, সঞ্জয় নাই। সঞ্জয়ের এই অকাল প্রয়াণে আমরা বিশেষ করে ক্রীড়া মহলের ক্রীড়া প্রেমীরা সবাই মর্মাহত। ওনার আত্মার চির শান্তি কামনা করি। ভগবান যেন এই দুঃসময়ে ওনার পরিবারকে এই সুখ কাটিয়ে ওঠার সুযোগ করে দেন।